ট্রেন আর ঘোড়ার রেস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বি ফর বেনিফিটের নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকে মূলত আমি ঢাকা টু নওগাঁ কিভাবে যাওয়া যায় সেটা নিয়ে আলোচনা করব। নওগাঁ জেলার 3টে স্টেশন থাকলেও আহসানগঞ্জে কয়েকটি ট্রেন থামে। আমি যে ট্রেনে ভ্রমণ করব সেই ট্রেনটা মূলত সান্তাহার থামে। এই জন্য আপনাকে একটা টিকিট সংগ্রহ করতে হবে। এটা হচ্ছে আমার টিকিট। ট্রেনের নাম রংপুর এক্সপ্রেস, ঢাকা টু সান্তাহার। অলরেডি আমার ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। আমাকে অতি তাড়াতাড়ি ট্রেনের কাছে যেতে হবে, একটু পরে আমার ট্রেন ছেড়ে দিবে। এটাই আমার বগি। আস্তে আস্তে আমরা কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে চলে আসতেছি। বাই বাই ঢাকা, গোয়িং টু আমাদের ট্রেন এখন ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আছে। আমাদের ট্রেনে যাত্রা বিরতি 10 মিনিট। 10 মিনিট পর আবারও আমরা রওনা দিব। আমরা আবারও আমাদের গন্তব্যের দিকে চলে যাচ্ছি। আমরা এখন মৌচাক স্টেশনে আছি। এই ট্রেন মৌচাক স্টেশনে কোনো স্টপেজ নেই। ডিজেল কোচিং এর জন্য আমরা 20 মিনিটের মতো এই স্টেশনে ঝুলিয়েছিলাম। আবারও যাত্রাপথে। আমরা বঙ্গবন্ধু সেতু প্রায় কাছাকাছি। আবারও যাত্রা বিরতি 5 মিনিটের জন্য। এখন আমরা আছি বঙ্গবন্ধু পূর্ব সেতুতে। যাত্রা বিরতির পর আবারও আমরা গন্তব্যের দিকে যাচ্ছি। আমরা যমুনা সেতুর কাছে চলে আসছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে সামনে রেল সেতুর কাজ খুব সুন্দরভাবে চলছে। আমাদের এর মতো কয়েকটা বছর অপেক্ষা করতে হবে। আস্তে আস্তে করে আমরা সেতু পার হচ্ছি। ট্রেন আর ঘোড়ার রেস। আমরা আস্তে আস্তে ঈশ্বরদী বাইপাসের খুব কাছে এসে গেছি। আর অল্প একটু পরে আমরা ঈশ্বরদী বাইপাস অতিক্রম করব। এটাই ঈশ্বরদী বাইপাস স্টেশন। আমরা আস্তে আস্তে ঈশ্বরদী বাইপাস স্টেশন পার করে চলে আসতেছি। স্টেশনের পিছনে যে রেল লাইনটা দেখা যাচ্ছে
এটা সোজা চলে গেছে খুলনাতে। ঈশ্বরদী বাইপাসের পরে আমরা নাটোর স্টেশন পাবো। আমরা এখন নাটোর স্টেশনে আছি। নাটোর স্টেশনে যাত্রা বিরতি 5 মিনিট। আমাদের 5 মিনিট একটু অপেক্ষা করতে হবে। নাটোর স্টেশন পার হলে আমরা আমাদের নওগাঁ জেলা সীমান্তে প্রবেশ করব। হাওসাগঞ্জ থেকে নওগাঁ জেলা অবশেষে অনেকটা পথ অতিক্রম করে আমরা আমাদের আসল গন্তব্যের দিকে চলে আসছি। ক্যামেরার সামনে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নওগাঁ নাটোর আঞ্চলিক মহাসড়ক রাস্তা। এই রাস্তাটা শুরু হয়েছে সান্তাহার থেকে আর শেষ হয়েছে নাটোর জেলা নওগাঁ উপজেলাতে। একটু পরে আমরা রানীনগর রেল স্টেশন অতিক্রম করব। এটাই হচ্ছে আমাদের রানীনগর রেল স্টেশন। এরপরে আমরা 6 ঘন্টার অধিক জার্নির পর মূল স্টেশন অর্থাৎ সান্তাহার চলে আসলাম। এটাই আমাদের সান্তাহার রেলওয়ে স্টেশন, নওগাঁর খুব কাছে। নওগাঁ থেকে সান্তাহার দূরত্ব মাত্র 7 কিলোমিটার। সান্তাহার টু নওগাঁ অটো ভাড়া মাত্র 15 টাকা। তো আপাতত এখানে ভিডিও শেষ করলাম। এটা আমার প্রথম ভিডিও। যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্ত। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।